প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এটি কোনো শ্মশান বা কবরস্থান হতে পারে। এবার আর আমার বুঝতে বাকি রইল না যে এত সময় যাকে আমি মামা ভেবে অনুসরণ করেছিলাম সে আসলে কোনো মানুষই না। বন্ধুরা, আজকে যে ভৌতিক সত্য ঘটনাটি দেখতে চলেছেন তা পাঠিয়েছে মাগুরা জেলার সতখালি গ্রাম থেকে আদিত্য কুমার ঘোষ। আর এই ঘটনাটি ঘটেছিল তার নিজের সাথে। তো চলুন সত্য ঘটনাটি শুরু করি। আমি ও আমার মা সেই সময় শীতের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু 2-3 দিন মামা বাড়িতে থেকেই আমার মা মামা বাড়ি থেকে চলে যান আমাদের নিজের বাড়িতে। অর্থাৎ আমি তখন আমার মামার বাড়িতে একাই ছিলাম। প্রতিদিন বিকেলে আমি মামার সাথে তার মোটর বাইকে করে গ্রামের মাঝে ঘুরে বেড়াতাম এবং গ্রামের বাজারে নানা প্রকার খাবার খেতাম আর রাতের বেলায় সিনেমা দেখতাম। বেশ মজার সাথেই মামার বাড়িতে আমার শীতের ছুটি কাটছিল। এভাবে একে একে আমার স্কুলের ছুটির দিনগুলো শেষ হয়ে যাচ্ছিল। আগামীকাল আমার স্কুল খুলবে, আর ঠিক এর আগের দিনই এক বিশাল চমক। মামা আমাকে ডেকে বলল, এই আদি শোন, এখান থেকে 8-10 কিলো দূরের এক গ্রামে আজকে একটি বিয়ের দাওয়াত আছে, যাবি নাকি সেখানে? বিয়ের দাওয়াতের কথা শুনতেই মনটা খুশিতে নেচে উঠল, কারণ বিয়ে বাড়ির পরিবেশ আমার খুব ভালো লাগে। সেখানে নানা প্রকার নতুন মানুষের সাথে আড্ডা দেওয়া ও বিশাল খাবারের আয়োজন তো থাকেই, কিন্তু সেই সাথে চিন্তাও হলো, কারণ কালকে থেকে আমার স্কুল খুলছে আর কাল সকালে মা আমাকে নিতে আসবে। তাই বিয়ে বাড়িতে গেলেও আজকে রাতের মধ্যেই আমাকে আবার মামার বাড়িতে ফেরত আসতেই হবে। হ্যাঁ মামা, আমি অবশ্যই যাব, কিন্তু আজকে রাতেই আমাদের ফেরত আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই কাপড় চোপড় পরে তৈরি থাকিস। সন্ধ্যার পর আমরা 2 জন রওনা হব। ঠিক সন্ধ্যার সময় আমরা 2 জন মোটর বাইকে করে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছু সময় পরে আমরা পৌঁছালাম গ্রামের ওই বিয়ের বাড়ি।